আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কি রান্না করলাম সব কিছু দেখতে হলে এই ভিডিওটির সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে চলে গেলাম। তো ছেলে টিফিন দিব, আজকে ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে দিব, সেই জন্য আমি নাগেটস ভেজে নিয়েছি। এদিকে আমি ডিম পোচ করে নিলাম। এখন দুইটা ব্রেড আমি একটু ছেঁকে নিচ্ছি, তারপর স্লাইস একটা চিজ দিয়ে দিলাম আর নাগেটসগুলো দিয়ে দিয়েছি। এখন আমি অল্প একটু সস দিয়ে দিলাম, তারপর উপরে ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি উপরে আরেকটা স্লাইস করা ব্রেড দিয়ে কেটে নিয়েছি, তো টিফিন বক্সে দিয়ে দিলাম। এদিকে আমি ছেলের জন্য চকলেট মিল্কশেক বানিয়ে দিচ্ছি। সকালবেলা আমার ছেলে তো কিছুই খেয়ে যেতে চায় না স্কুলে, জোরাজোরি করে কোনো একটা কিছু খাইয়ে দেই। সেজন্য আমি ট্রাই করি টিফিনের জন্য একটা ভারী কিছু রেডি করার। মিল্কশেকটাকে আমি বোতলে ঢেলে নিলাম। তো ছেলের টিফিন রেডি করে নিয়েছি। এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে বাসায় রুটির খামির রেডি করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এক একটা সেকেন্ড আমার কাছে অনেক মূল্যবান মনে হয়। তো যেভাবে পারি তাড়াতাড়ি কাজগুলো শেষ করি স্কুল থেকে আনার আগেই বাচ্চাকে, তো বাসার কাজগুলো শেষ করার চেষ্টা করি। তো এদিকে আমি চিচিঙ্গা ছিলে নিচ্ছি, এগুলো কেটে আমি ভাজি করে দিব রুটির সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি চিচিঙ্গাগুলো কেটে নিলাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন আমি একটা সাইডে রেখে দিলাম আর রুটির জন্য আটা মথে নিচ্ছি ভালোভাবে। তো এই তো আটা রেডি হয়ে গেছে। এখন ছোট ছোট গোল গোল করে রেখে দিচ্ছি যাতে বানাতে সুবিধা হয়। এই তো রুটি বানিয়ে নিচ্ছি। পাতলা পাতলা রুটি খেতে আমার খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডও পাতলা রুটি খেতে চায়, ভারী রুটি খেতে পারে না। রুটিগুলো ছেঁকে নিচ্ছি আমি হটপটে। তো এদিকে আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি, চিচিঙ্গা ভাজি। তো এই তো আমার নাস্তা রেডি। আমি একটু আমার জন্য চাও বানিয়ে নিয়েছি, আমার তো চা লাগবেই মাস্ট। তো কিছু প্লেট বাটি জমেছিল, সেগুলোকে আমি ধুয়ে ফেলছি। তো প্লেট বাটি ধোয়ার পর সবসময় আমি এই সিনটাকে পরিষ্কার করে নিই। তো বাড়তি কিছু কাজ ছিল, এগুলো আমি করে নিচ্ছি। সব কিছু তো আসলে ক্যামেরার মধ্যে দেখানো যায় না, অফ ক্যামেরায় করে নিই। খাবার রেডি করে ফেলেছি, তো এখন ঘরগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। তো একটু ঝুল পড়েছে ওয়ালের কোনায় কোনায়, এগুলোকেও একটু ঝেড়ে নিলাম। এখন আমার ছেলের পড়ার টেবিলটাকেও একটু গুছিয়ে নিলাম। যতটুকু সম্ভব পারি আর কি কাজগুলো একটু সেরে নেই। তো বাচ্চাদের ঘর তো ভালোভাবে গুছানো থাকেই না, বারবার আমার গুছাতে হয়, তারপরও যতটুকু সম্ভব গুছিয়ে নিই। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।